আধুনিক ফিতনা, ইসলামকে ধ্বংস করার আধুনিক ফিতনা। 1 নম্বরে হয়েছে গণতন্ত্র। সারা মুসলিম বিশ্বে ইসলামকে আহত করেছে, ইসলামকে ক্ষতবিক্ষত করেছে। ইসলামের মধ্যে ক্যান্সারে পরিণত হয়েছে গণতন্ত্র। গণতন্ত্র প্রেমিক যারা, তারা কখনো বিশুদ্ধ ইসলামকে মেনে নিতে পারে না। 2 নম্বর হচ্ছে পীর, বাবা পীর, ছেলে পীর, দাদা পীর। পীরের ব্যবসা, পীরের ব্যবসা ইসলামকে ধ্বংস করে দিয়েছে। পীরের ব্যবসা, সমস্ত পীরেরা ইসলামকে ধ্বংস করেছে। পীরেরা ইসলাম ধ্বংসের 2 নম্বর শত্রু। ইসলাম ধ্বংসের যতগুলো কারণ আছে তার মধ্যে দ্বিতীয় কারণ হচ্ছে পীরের ব্যবসা। পীরেরা ইসলামকে ধ্বংস করে দিয়েছে। প্রিয় হাজিরিন, আপনারা লক্ষ্য করুন, প্রিয় উপস্থিতি, দেশ বিদেশের বাংলা ভাষাভাষীর প্রিয় উপস্থিতি, আপনারা আমার দাওয়াতটা ভালো করে খেয়াল করবেন। আপনারা একটু লক্ষ্য করেন, কখনো শুনেছেন কোনো পীরের মুরিদ পীর হয়েছে? কখনো কি আপনারা শুনেছেন কোনো পীরের মুরিদ পীর হয়েছে? কোনো দিনও শোনেন নাই, আর দ্বিতীয়ত কোনো দিন শুনবেনও না। পীরের মুরিদ পীর হয় এটা আপনারা কোনো দিন শুনবেন না। কারণ যদি পীরের মুরিদ পীর হয় তাহলে পীরের ধর্ম ব্যবসা শেষ, ধর্ম ব্যবসায় আগুন জ্বলবে, ধর্ম ব্যবসায় লালবাতি জ্বলবে। এজন্য আমরা বলি কি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সকল পীরেরা মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সকল পীরেরা মুশরিক। এখন বলবেন যে কিভাবে? আল্লাহ বলেছেন সূরা ইউসুফ আয়াত 106, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে যারা পীরের ব্যবসা করে, ধর্মের ব্যবসা করে, তারা মুশরিক। অধিকাংশ মানুষ কালেমা পড়ার পরে, রোজা করার পরে, হজ করার পরে, যাকাত দেওয়ার পরে, জিহাদ করার পরে, জিকির করার পরে, লেবাস ধরার পরেও তারা কি মুশরিক? আমি বলছি না ভাই, আল্লাহ বলছেন, হে বাংলাদেশে পীরের জাতি, হে বাংলাদেশে পীরের মুরিদ, হে বাংলাদেশে পীরের ভক্তরা, তোমরা 2 কান খুলে শুনে রাখো। আল্লাহ বলেছেন ঈমান আনার পরেও মুশরিক। কেন মুশরিক? ওই যে তারা পীরকে ব্যবহার করে আল্লাহকে পাওয়ার জন্যে, পীরকে ব্যবহার করে আল্লাহকে পাওয়ার জন্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কি বলেছেন? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। হে আমার বান্দারা, তোমরা, আমি আল্লাহকে বাদ দিয়া যাদেরকে তোমরা পীর বাবা, খাজা বাবা, গাজা বাবা, দরবার বাবা, ল্যাংটা বাবা, বাবা রূপে গ্রহণ করেছো, যাদেরকে তোমরা পীর রূপে গ্রহণ করেছো, ওই পীর তোমার স্রষ্টা হয়ে যায়, ওই পীর তোমার খোদা হয়ে যায়, ওই পীর তোমার আল্লাহ হয়ে যায়, ওই পীর তোমার ঈশ্বর হয়ে যায়, ওই পীর তোমার খোদা হয়ে যায়, ভগবান হয়ে যায়। কিভাবে হয়ে যায়? দেখেন, এইভাবে হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে জানিয়েছেন, কি জানিয়েছেন? ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমরা তোমাদের রবকে ডাকো সরাসরি, রবের ইবাদত করো, রবের দাসত্ব করো, রবের গোলামি করো সরাসরি, তাহলে তোমাদের রব তোমাদের আহ্বানে, তোমাদের ডাকে সাড়া দিবেন। সুবহানাল্লাহ। বহু আয়াত এ ব্যাপারে রয়েছে। আল্লাহ পাক বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমাদের স্মরণ করবেন। তোমরা আল্লাহকে জিকির করো, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেছেন সূরা ইউসুফ আয়াত 18, ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাউনা ইনদাল্লাহ। পীরের মুরিদদেরকে আল্লাহ বলেছেন, পীরের মুরিদদেরকে জিজ্ঞেস করেন তো কেন তারা পীরের কাছে মুরিদ হয়েছে? তখন মুরিদগুলো বলবে যে আমরা তো মূর্খ মানুষ। আল্লাহ মুরিদের ভাষা কোরআনে বলে দিয়েছেন, কারণ আল্লাহ তো ইন্নাল্লাহ আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা মনের কথা সবই জানেন। আল্লাহ মুরিদদের মনের কথাও জানেন। এজন্য আল্লাহ পাক কোরআনুল কারিমে জানিয়ে দিয়েছেন মুরিদদের কথা, যে তোমরা মুরিদদেরকে জিজ্ঞেস করবা কেন তোমরা পীরের কাছে মুরিদ হয়েছো। তখন মুরিদেরা বলবে আমরা তো মূর্খ মানুষ, আমরা জানি না, বুঝি না, ধর্মকর্ম জানি না, তাই আমরা পীরের কাছে মুরিদ হয়েছি আল্লাহকে পাওয়ার জন্য। পীর আমাদেরকে কিছু ইবাদত বাতলায়া দিবে, পীর আমাদেরকে কিছু ইবাদত দিবে, কিছু ইবাদতের কথা বলবে, কিছু ওয়াজ নসিহত করবে, কিছু আমল শিক্ষা দেবে, আমরা সে অনুযায়ী আমল করে আল্লাহর সান্নিধ্য লাভ করব। নাউযুবিল্লাহ। এই চরিত্র ছিল মক্কার কাফেরদের। আল্লাহ পাক বলছেন মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করো তারা কেন দেব দেবতার পূজা করে। তখন এই কথাটাই মক্কার কাফেররা বলেছিল, আমরা দেব দেবতার পূজা করি
এই দেবদেবতাগুলো, এই দেবীগুলো, এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেবে, আল্লাহর কাছে আমাদেরকে পৌঁছায় দেবে, আমাদের পক্ষে বিচারের মাঠে সুপারিশ করবে। ঠিক আমাদের দেশের অনেকগুলো পীর আছে যারা বলে আমরা আমাদের মুরিদদেরকে রক্ষা করার জন্যে বিচারের মাঠে জাহাজ নিয়ে হাজির হব। বলেন নাউজুবিল্লাহ। কাজে আমরা বলছিলাম পীরের ব্যবসা হারাম, পীরের মুরিদ কখনো পীর হয় না, পীরের ছেলে পীর হয়। আমাদের দেশে পীরের ছেলে পীর হয়, পীরের মুরিদেরা কখনো পীর হয় না। যদি মুরিদেরা পীর হয়, যদি গুমর ফাঁস হয়ে যায়, তাহলে পীরের ব্যবসায় আগুন জ্বলবে। কাজেই আমরা বলবো পীরের কাছে মুরিদ হওয়া হারাম, পীরের কাছে মুরিদ হওয়া শিরিক, পীরেরা সবচেয়ে বড় ভণ্ড, পীরেরা সবচেয়ে বড় ভণ্ড, পীরেরা সবচেয়ে বড় মুনাফিক, পীরেরা সবচেয়ে বড় শয়তান, পীরেরা ইবলিস শয়তানের সাথে বড় শয়তান, পীরেরা ইসলাম ধ্বংস করেছে। কাজেই আমরা বলবো জি কিছু তো হক্কানি দুই চারজন হক্কানি পীর তো থাকতেই পারে, হক্কানি দুই চারজন আল্লাহওয়ালা পীর তো থাকতেই পারে, সেটা আছে। যারা সত্যিকার অর্থে সুন্নাত শিক্ষা দেয়, তাওহীদ শিক্ষা দেয়, ইসলাম শিক্ষা দেয়, সুবহানাল্লাহ, যারা এই জমিনে ইসলামের দাওয়াতি কাজ করেছে, আল্লাহ তাদের প্রতি রহম করুন, আমিন। বাকিরা যারা ভণ্ডপীর, মুশরিক, মাজার পূজা, দরবার পূজা, খানকা পূজা, বিদাতি আমল শিক্ষা দেয়, এই সমস্ত পীরদের উপর আল্লাহর অভিশাপ, এই সমস্ত পীরদের উপর ফেরেশতাদের অভিশাপ, এই সমস্ত পীরদের উপর সমস্ত মুমিন নারী পুরুষদের অভিশাপ। সূরা বাকারা আয়াত 159-60। অতঃপর আমরা বলতেছিলাম গণতন্ত্র। কি বলতেছিলাম? ইসলাম ধ্বংসের 1 নম্বর কারণ গণতন্ত্র। গণতন্ত্রে বিশ্বাসী ব্যক্তি কখনো মুমিন হইতে পারে না, কারণ গণতন্ত্রের জনক একজন ইহুদি, গণতন্ত্রের জনক একজন ইহুদি। মানুষ হয়ে মানুষের আনুগত্য, মানুষ হয়ে মানুষের সৃষ্টি করা ধর্মের আনুগত্য, মানুষ হয়ে মানুষের তৈরি করা আইনের আনুগত্য ইসলামে হারাম, সাধারণ কোনো হারাম না। জেনা করলেও ক্ষমা পাওয়া যায়, জেনা করলেও ক্ষমা পাওয়া যায়, চুরি করলেও ক্ষমা পাওয়া যায়, কিন্তু শিরিক করলে ক্ষমা পাওয়া যায় না। 1237 নম্বর হাদিস সহিহুল বুখারীর, জেনা করলে ক্ষমা হয়, চুরি করলে ক্ষমা হয়, কিন্তু শিরিক করলে ক্ষমা হয় না। গণতন্ত্র শিরক। সেটা যে কোনো ইসলামী দলের ব্যক্তিরা গণতন্ত্র করুক, যে কোনো ইমাম খতিব গণতন্ত্র করুক, অথবা সাধারণ কোনো মানুষ গণতন্ত্র করুক। গণতন্ত্র কিভাবে শিরিক হয়? গণতন্ত্র কেন ইসলাম ধ্বংসের কারণ? 1 নম্বর, মানুষ হয়ে মানুষের আনুগত্য করতে বাধ্য করে। গণতন্ত্র 1 নম্বরে মানুষ হয়ে মানুষের তৈরি করা আইনের আনুগত্য করতে বাধ্য করে। 2 নম্বর, 3 নম্বর, মানুষ হয়ে মানুষের তৈরি করা আইনের আনুগত্য করা, অনুসরণ করা সরাসরি কুফরি। এজন্য গণতন্ত্রে বিশ্বাসী কখনো মুমিন হইতে পারে না, সে হয়ে যায় নিঃসন্দেহে বড় বড় কাফের। গণতন্ত্রে বিশ্বাসী, গণতন্ত্রের আদর্শে বিশ্বাসী, গণতন্ত্রকে যারা চূড়ান্ত আদর্শরূপে গ্রহণ করে, তারা কখনো মুমিন হইতে পারবে না। সম্মানিত হাজিরিন, আমার কথা না, আল্লাহ পাক রব্বুল আমিন সূরা আনআম 116 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। হে নবী, হে নবীদের অনুসারীরা, হে মুমিনেরা, তোমরা যদি দুনিয়ার বেশিরভাগ মানুষের মত, বেশিরভাগ মানুষের রায়কে অনুসরণ করো, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তারা তোমাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিবে। যদি আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহু গণতন্ত্রের পক্ষে যায়, তাহলেও আমরা সেটাকে মেনে নিব না। কারণ আবু বকর সাধারণ মানুষ, ওমর সাধারণ মানুষ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা সাধারণ মানুষ, তারাও ভুলের ঊর্ধ্বে নয়, তাদেরও ভুল হইতে পারে। এজন্যে গণতন্ত্র মুসলমানদের ধ্বংসের 1 নম্বর কারণ। আমরা বলবো, যদি এই জমিনে তাওহীদ প্রতিষ্ঠা করতে হয়, যদি এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা করতে হয়, তাহলে ইসলামী খেলাফতের দ্বিতীয় কোনো ব্যবস্থা নাই, সুন্নতে নববীর পদ্ধতির কোনো ব্যবস্থা নাই। আমরা জামাত ইসলামের আলেম তাদেরকে বলতে চাই, আমরা জামাত ইসলামের নব্য আলেম, নতুন আলেম আলী হাসান ওসামা, এই ব্যক্তি যখন ভাইরাল হওয়ার জন্যে গণতন্ত্রের বিরুদ্ধে, জিহাদের পক্ষে গলা ফাটিয়ে চিৎকার করে বক্তব্য দিতেন, সেই ব্যক্তি আজ দুনিয়ার লোভে পড়ে, আলী হাসান ওসামা দুনিয়ার লোভে পড়ে গণতন্ত্রকে সমর্থন করেছেন, গণতন্ত্রের মালা কাঁধে তুলে নিয়েছেন, গণতন্ত্রের মালা গলায় ঝুলাইয়া নিয়েছেন, শুধুমাত্র দুনিয়ার জনপ্রিয়তার কারণে, শুধুমাত্র দুনিয়ার
মুহে পড়ে শুধুমাত্র দুনিয়ার ক্ষমতার কারণে। এই পথভ্রষ্ট আলী হাসান ওসামাকে বলতে চাই, একসময় তিনি গণতন্ত্র হারাম বক্তব্য দিয়েছেন। এই আমরা ডক্টর আবুল কালাম আজাদ বাশার, মুফতি আমির হামজা, এই সমস্ত গণতন্ত্র প্রেমিক আলেমদেরকে বলতে চাই, চোখ বন্ধ হলে পাপ ঠেকাতে পারবেন না, চোখ বন্ধ হলে পাপ ঠেকাতে পারবেন না। মৃত্যুর সময় কালেমা কবুল হবে, মৃত্যুর সময় কালেমা যদি পাঠ করেন সেই কালেমা গ্রহণ হবে না, কবুল হবে না। মৃত্যুর সময় যদি কালেমা পড়েন, মৃত্যুর সময় যদি তওবা করেন, সারা জীবন যদি গণতন্ত্রের পক্ষে থাকেন, সেই কালেমা সেই তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা গণতন্ত্র প্রেমিক সবাইকে বলতে চাই, আমরা জাতীয়তাবাদীর নেতাকে বলতে চাই, আমরা জাতীয়তাবাদী চেতনার সবাইকে আমরা বলতে চাই, গণতন্ত্র প্রত্যাহার করুন, গণতন্ত্র প্রত্যাহার করুন, গণতন্ত্রকে ব্র্যান্ড করে দেন, বাতিল করে দেন। আমরা ধর্মনিরপেক্ষ মতবাদী বিশ্বাসী যারা, তাদেরকে আমরা তাওহীদের দাওয়াত দিতে চাই, আমরা তাদেরকে ইসলামের দাওয়াত দিতে চাই। গণতন্ত্র বয়কট করেন, গণতন্ত্র দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে, গণতন্ত্র মানুষকে হত্যা করতে বাধ্য করে, গণতন্ত্র মিথ্যা কথা বলতে বাধ্য করে, গণতন্ত্র দর্শন করতে বাধ্য করে, গণতন্ত্র চুরি করতে বাধ্য করে, গণতন্ত্র মানুষকে মুনাফিক বানাইতে বাধ্য করে, গণতন্ত্র মানুষকে কাফের বানিয়ে দেয়, গণতন্ত্র মানুষকে মূর্তি পূজক বানায় দেয়, গণতন্ত্র মানুষকে খাম্বা পূজক বানায় দেয়। গণতন্ত্রের কারণে বাংলাদেশে ধর্ষণকারীর ফাঁসি হয় না, গণতন্ত্রের কারণে হত্যাকারীর শাস্তি হয় না। অতএব আমরা তারেক রহমানকে বলতে চাই, আমরা তারেক রহমানকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, আমরা স্পিকার জনাব হাফিজ উদ্দিন সাহেবকে বলতে চাই, আমরা সকল পার্লামেন্ট মেম্বারদেরকে বলতে চাই, যদি কালেমা বিশ্বাস করেন, যদি কালেমা বিশ্বাস করেন, যদি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী রাসূল, একথা বিশ্বাস করেন, তাহলে বাংলাদেশ সংসদ থেকে গণতন্ত্রকে নষ্ট করে দেন, ধ্বংস করে দেন, বয়কট করেন, মানবরচিত বিধানের উপরে ক্রস চিহ্ন দেন, মানবরচিত বিধান পশ্চাতে ফেলে দেন, মানবরচিত তন্ত্রমন্ত্রের সংবিধান ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেন। আপনারাই ক্ষমতায় থাকেন, আপনারাই 100 বছর ক্ষমতায় থাকেন, কোরআনের আইনে দেশ চালান, মানুষের তৈরি করা আইন ডাস্টবিনে ফেলে দেন। আপনারা যারা এখন ক্ষমতায় আছেন, আপনারাই আজ থেকে খলিফা হয়ে যাইতে পারবেন, আপনারাই নেতা হতে পারবেন, আপনারাই দেশ পরিচালনা করতে পারবেন। করেন, তবে গণতন্ত্র ধ্বংস করেন, গণতন্ত্র বাদ দিয়ে কোরআনের আইন চালু করে দেন, কোরআনের আইন চালু করে দেন, কোরআনের আইন চালু করে দেন। দেশের বড় বড় কিবারুল উলামা, তাদের সাথে পরামর্শ করে দেশ পরিচালনা করেন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমাদের দাওয়াত থাকবে। গণতন্ত্র মানুষকে কাফের বানায়, গণতন্ত্র মানুষকে মুশরিক বানায়, গণতন্ত্র মানুষকে জাহান্নামী বানায়। গণতন্ত্রে যারা বিশ্বাসী তারা কখনো মুমিন ইমানদার হতে পারবে না। যদি তারা নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, জিহাদ করে, দান করে, রুকু করে, সেজদা করে, তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, তারপরেও তারা মুশরিক